তারিখের পরে সভাপতি সহসভাপতি থেকে এরা উধাও। উত্তর দিনাজপুর জেলার চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক ও সহকারী সভাপতি ফজলুল হককে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাদের এলাকায় বা দপ্তরে দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যে চোপড়া বিডিও অফিসের সামনে বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় তাদের ছবি দেওয়া সন্ধান চাই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, সাধারণ মানুষ চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতির সন্ধান চাইছেন, খোঁজ পেলে জানানোর আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সভাপতি কণিকা ভৌমিক এবং সহকারী সভাপতি ফজলুল হকের পঞ্চায়েত সমিতির দপ্তর বা এলাকায় দেখা যাচ্ছে না। তাদের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই তারা দপ্তরে আসছেন না। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের ঘিরে যে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা দেখা যাচ্ছে, তার ভয়েও তারা আত্মগোপন রয়েছেন বলে অভিযোগ বিজেপির। যদিও পোস্টার কারা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অসীম বর্মন বলেন, পোস্টার কারা লাগিয়েছে তা জানা নেই, তবে দীর্ঘদিন ধরে সভাপতি ও সহকারী সভাপতি দপ্তরে না আসায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। ওটা হচ্ছে পোস্টার দেখছি আমার পিছনে লাগানো আছে। এটা কারা লাগিয়েছে, কে লাগিয়েছে সেই ব্যাপারে আমি বলতে পারবো না। লাগিয়েছে এটা সত্যি, কিন্তু এটাও সত্যি যে 4 তারিখের পরে সভাপতি সহসভাপতি থেকে এরা উধাও। এদেরকে অফিসে দূরে কোথাও কেউ দেখতে পাচ্ছে না। এটা তো সত্যি। কেন আসতেছে না, কারণটা কি তারাই বলবে। অবশ্যই ওদের কোনো দুর্বলতা আছে। যেমন প্রকাশ্যে সবাই আসতেছে, সাধারণ লোক আসতেছে, আমাদের সঙ্গে তাদের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু ওরা 4 তারিখের পর কেন আসতেছে না? অবশ্যই ওদের মধ্যে দুর্বলতা আছে, তাই ওরা আসতেছে না। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি তার স্ত্রী, কিন্তু কাজ চালাতো তার স্বামী। তার স্বামী যখন জেলে আছে, স্ত্রী আর কি করবে আসে? এটাও সত্যি কথা। কলমে চালাতো, গোপাল ভৌমিকে চালাতো পঞ্চায়েত সমিতির সভাপতির কাজ। এটা অস্বীকার করার কিছু না। এটা জনগণের ক্ষতি হচ্ছে। আমরা চাইছি, আমরা ভিডিওকেও এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আগামীতে আবার করব, যাতে এলাকার উন্নয়ন হয়। গ্রাম পঞ্চায়েত সমিতি আরম্ভ করে সব কাজ যাতে সুষ্ঠুভাবে চালু হয়, জনগণের কাজ হয়। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য তৈরি আছি, জনগণের কাজ হোক। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কণিকা ভৌমিক ও ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন সুইচ অফ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।